ছবিটা দেখো, একটা পেন্সিল শেডের সিনারি, একটা পাহাড়ি অঞ্চলের একটা সিনারি এঁকেছি পেন্সিল শেডে। কেমন করে আঁকলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খাতার মাঝখানটা একটা ঘর এঁকে দিলাম মিডিল বরাবর। ঘরের যে তিনটে দাগ দিয়ে দেয়াল তৈরি হয় তার মাঝখানে দাগটা সবসময় বড় করবে, চেষ্টা করবে বড় করার, তাহলে দেখবে পার্সপেক্টিভ ভিউটা ভালো বোঝা যাবে। বাঁদিকের লাইনটাও উপর দিকে উঠে যাবে, ডান দিকেরটাও উঠবে। এখানে একটা রাস্তা করে দিলাম, এখানে কিছুটা ঢিপির মতো অংশ করে দিলাম। ঠিক আরেকটা ঢিপির উপরে আমি এরকম আরেকটা ঘর করে দিলাম। এখান দিয়ে দুটো গাছ এঁকে দিলাম। আর এই রাস্তার মধ্যে এরকম সিঁড়ির মতো স্টেপ বাই স্টেপ করে দিলাম, দাগ টেনে দিলাম। এখানে কিছুটা জঙ্গল, দুটো পাথর, এখানে একটা বড় গাছ আঁকছি। গাছের দুটো পার্ট এঁকেছি, নিচের একটা অংশ, উপরে আর একটা অংশ। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার আমি শেড করব। আমি 6B পেন্সিল দিয়ে এঁকেছি, একবারই ডিপ করে এঁকেছি। শেড করার সময় বর্ডার দিলেও হবে, না দিলেও হবে, তোমরা হালকা করেই করবে। কোনো কারণে ভুল হলে তোমাদের আবার মুছে ঠিক করতে হবে। হালকা পেন্সিল দিয়েই করবে, পরে বর্ডার দিয়ে দেবে। শেড করার পরে বর্ডার দিয়ে দেবে। আমি দেখো এখানে পাতাগুলো কি সুন্দর ঘুরিয়ে 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 পেন্সিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্প্রিংয়ের মতো যেরকম হয় সেভাবে আমি পাতাগুলোকে করে দিচ্ছি। নিচের পাতাগুলো একটু ডিপ হবে, উপরে পাতাগুলো হালকা হবে। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে যে গাছ দুটো ঝাউ গাছের মতো এঁকেছি সেই গাছ দুটোর আমি শেড দিয়ে দিলাম। পাহাড়ের কোলে আমি একটু হালকা করে শেড দিয়ে দিলাম পাহাড়গুলোকে, নিচের থেকে ডিপ দিয়ে উপর দিকে লাইট করে দিলাম। এবার আমি বাড়ির চালের মধ্যে শেড দিচ্ছি, নিচের দিকে একটু ডিপ দিয়ে উপর দিকে হালকা করে, একইভাবে থ্রোয়িংটা করে দেবে। আর এখানে যে ডবল লাইনের যে অংশটা সেটা ডিপ করে দিলাম, দেয়ালটা ডিপ থেকে লাইট। এই পাশের দেয়ালটা উপর থেকে ডিপ দিয়ে মাঝখানে লাইট করে দিলাম, আর এগুলো বর্ডার করে দেব। এবার আমি জানলা দরজাগুলো করে দিলাম, জানলা দরজাগুলো বর্ডার করে দূরের ঘরটার মধ্যে হালকা করে একটু শেড দিয়ে দিলাম। আর এই ঢিপিগুলোর মধ্যে নিচের থেকে ডিপ দিয়ে উপর দিকে লাইট করে পেন্সিলটাকে রেখে পেন্সিলটার উপরে চাপ দিয়ে ধরে এইভাবে শেডগুলোকে করে দেবে, তাহলে তাড়াতাড়ি হবে এবং শেডটা মিলবেও অনেক সুন্দর। এবার আমি নিচের দিকের এই পাথরটা শেড দিয়ে গাছগুলোকে শেড দিয়ে দিলাম। এখানে যে ঘাসগুলো লম্বা লম্বা করে আঁকলাম সেটাও পার্সপেক্টিভ ভিউতে দেখো চওড়া থেকে আস্তে আস্তে, লম্বা থেকে আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এবার সিঁড়ির মধ্যে শেড দিচ্ছি। আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে শেডগুলো ডিপ হবে, ডান দিকটা হালকা হয়ে যাবে। এখানে অনেকটা খাদের মতো বলে এখানে দেখো পেন্সিলটা রেখে আমি দাগগুলো যে দিয়েছি পিলারগুলো সেগুলো সোজা আছে কিনা একটা পেন্সিল বসিয়ে বসিয়ে তোমরা নিজেরাই নিজেদের ভুল দেখতে পারবে। এখানে ব্যারিকেড করা রয়েছে।
এখানেও পাথরগুলো জঙ্গলগুলোর মধ্যে একটু শেড দিয়ে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য